জামায়াত ইসলামী যদি কোনো কওমি মাদ্রাসা বন্ধ করে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ভিডিও বার্তা আপনাদের কাছে ডকুমেন্ট থাকবে যে আমি জামায়াত আর করব না এবং আমি হব জামায়াতের সর্বোচ্চ বিরোধী। যেই জামায়াত 16 বছর নির্যাতন সহ্য করলো, তারা সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধটা নিল না, আর সেই জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটাকে আপনি বিশ্বাস করতে পারেন? তারিক মনোয়ার সাহেব এটাও বলেছিলেন যে দারসে নিজামি বা কওমি মাদ্রাসার আলেমদের দাঁড়ে দাঁড়ে বারে বারে আমাদেরকে যেতে হবে, ওই বক্তব্যের মধ্যেই কিন্তু বলেছিলেন, কিন্তু এইটা কেউ সামনে আনেননি। দেখেন, দাঁড়ে দাঁড়ে বারে বারে যাওয়া, এটা কি ঘাড় ধাক্কা দেওয়ার জন্য? কওমি জগতের সাথে জামায়াত ইসলামের লোকজন শাপলা চত্বরে ছিল, এই কথাটা মনে রাখা দরকার। জামায়াত ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, খানকা বন্ধ করবে, এটার উদ্দেশ্যটা কি? দেখেন, যে কোনো দল, জামায়াত হোক অথবা অন্য কোনো দলই হোক, কওমি মাদ্রাসা বন্ধ করতে চাইলে তাকে তো ফেসিবাদ হতে হবে। ফেসিবাদ হওয়া ছাড়া তো কওমি মাদ্রাসা বন্ধ করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামী ক্ষমতায় গিয়ে কি কওমি মাদ্রাসা বন্ধ করবে, এবং জামায়াত ইসলামী ক্ষমতায় গিয়ে কোনো কওমি মাদ্রাসা বন্ধ করলে আমি ইউসুফ মাহমুদি আর জামায়াত করব না এবং আমি হব সর্বোচ্চ জামায়াত বিরোধী ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটু আবেদন আপনাদেরকে করতে চাই। আপনারা জানেন যে আখলাক টিভি দাওয়াতি কাজ করতে গিয়ে, হক পন্থায় কাজ করতে গিয়ে মজলুমি হালাতের মধ্যে পড়ে গেছে। আখলাক টিভি টোটাল প্রজেক্টটাই বন্ধ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির সকল আসবাবপত্র নষ্ট হয়েছে। উপরন্তু আখলাক টিভির মূল চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেল এবং আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজটিকে গত আগস্টের 10 তারিখে প্ল্যান করে হ্যাক করে নেওয়া হয়েছে। সেটা এখন উদ্ধার করা সম্ভব হয়নি, যে কারণে আখলাক টিভির ফেসবুক পেজটিও নতুন। অতএব আপনাদের সকলের কাছে আবেদন থাকবে, আখলাক টিভির নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেলকে আপনারা সার্বিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে একটা পয়েন্ট উল্লেখ করে নিতে চাই যে জামায়াত ইসলামী ও কওমি জগৎ নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, একটা বিষয় ক্লিয়ার করা দরকার। অনেকেই ইদানিং প্রোপাগান্ডা ছড়াচ্ছেন যে জামায়াত যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে কওমি মাদ্রাসা বন্ধ করবে, খানকা বন্ধ করবে, এই টাইপের কথাগুলো তারা ছড়াচ্ছেন এবং বিভিন্নভাবে জনমনে আতঙ্কের সৃষ্টি করার চেষ্টা করছেন এবং সেটা ওয়াজ মাহফিলে পর্যন্ত করছেন। এক্ষেত্রে আখলাক টিভির গবেষণা মনে করে যে মনে রাখতে হবে জামায়াত ইসলামী 2013-তে কওমি জগতের শাপলা চত্বরের গুরুত্বপূর্ণ সাথী। অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু জামায়াত ইসলামীর মতো এত সাপোর্ট দেয়নি, বরং অনেক বড় দল এমনও হয়েছে যে ওয়াদা করেও তারা শাপলা চত্বরে সঙ্গ দেয়নি বা শাপলা চত্বরে পাশে দাঁড়ায়নি। এটা ক্লিয়ার কাট কথা। এটা আমরা তর্ক এড়িয়ে যেতে চাই বিধায় দলের নাম নিচ্ছি না বা আমরা সেভাবে করে ওই আলোচনা সামনে আনছি না। শুধু মনে করা দরকার যে কওমি জগতের সাথে জামায়াত ইসলামের লোকজন শাপলা চত্বরে ছিল, এই কথাটা মনে রাখা দরকার। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে তারিক মনোয়ার সাহেবের বক্তব্যের কি হবে? দেখুন, তারিক মনোয়ার সাহেবের বক্তব্য সম্পর্কে আখলাক টিভি 3টা পয়েন্ট উল্লেখ করতে চায়। প্রথমত, তারিক মনোয়ার সাহেবের যে বক্তব্যটা, এটা কিন্তু জামায়াত ইসলামী দলের কেউ সাপোর্ট করেনি, বরং বিরোধিতা করেছে এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন স্কলারেরা, বিভিন্ন জন তারিক মনোয়ার সাহেবকে শোধরাচ্ছেনও, যেটা আমি নিজেও জানি। দ্বিতীয় পয়েন্ট হলো, তারিক মনোয়ার সাহেব নিজেও কিন্তু এটার ব্যাপারে সরি বলেছেন বা ভিডিও বার্তা দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তৃতীয় পয়েন্ট হলো এটা যে তারিক মনোয়ার সাহেব এটাও বলেছিলেন যে দারসে নিজামি বা কওমি মাদ্রাসার আলেমদের দাঁড়ে দাঁড়ে বারে বারে আমাদেরকে যেতে হবে, ওই বক্তব্যের মধ্যেই কিন্তু বলেছিলেন, কিন্তু এইটা কেউ সামনে আনেননি। দেখেন, দাঁড়ে দাঁড়ে বারে বারে যাওয়া, এটা কি ঘাড় ধাক্কা দেওয়ার জন্য? অবশ্যই না। তাদের কাছে যাওয়া, তাদের কাছে দাওয়াত পৌঁছানো, তাদেরকে সাথে নিয়ে কাজ করা, এই কথাগুলো কিন্তু তিনি সেই দিন বলেছিলেন, কিন্তু সেই কথাগুলো আসেনি, শুধু আসছে ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা। অবশ্য পরে তিনি এক্সপ্লেন করেছেন এবং ওই মজলিসেও লম্বা আলোচনায় তিনি বলেছিলেন যে কয়জন বা যারা আওয়ামী ফেসিবাদের সহযোগী ছিল বা তাদের দোসর ছিল, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা তিনি বলেছিলেন। যদিও আখলাক টিভি সেটাকেও সমর্থন করে না, যে কারণে আখলাক টিভি কিন্তু এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করেনি বা করবে না। এবার আসি আমরা মূল পয়েন্টে, যে জামায়াত কি কওমি মাদ্রাসা বন্ধ করবে? দেখেন, যে কোনো দল, জামায়াত হোক অথবা অন্য কোনো দলই হোক, কওমি মাদ্রাসা বন্ধ করতে চাইলে তাকে তো ফেসিবাদ হতে হবে। ফেসিবাদ হওয়া ছাড়া তো কওমি মাদ্রাসা বন্ধ করতে পারে না।
এই যে আওয়ামী আমলে বিগত 16 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিবাদী ছিল শেখ হাসিনা সরকার। সেই শেখ হাসিনা সরকারও কিন্তু, আওয়ামী সরকারও কিন্তু মাদ্রাসা বন্ধ করেনি। তাহলে তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই কেউ জামাত বা কেউ ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করবে, তাহলে তাকে তো আওয়ামী সরকারের চাইতেও আরও বড় ফেসিবাদী হইতে হবে। প্রথম কথা হলো, জামায়াত তো একটা উদারপন্থী দল, তারা কখনোই ফেসিবাদ হবে না ইনশাআল্লাহ, এটা হলো স্পষ্ট কথা। এরপরেও যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে জামায়াত ফেসিবাদী হবে, কিন্তু জামায়াতের পক্ষে কখনোই ফেসিবাদী হওয়া চাইলেও সম্ভব হবে না। কেন? দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল অন্তত শেখ হাসিনার মতো ফেসিবাদী হবে, তার চাইতে বড় হওয়ার তো কোনো কল্পনাই করা যায় না। শেখ হাসিনার মতো বা আওয়ামী সরকারের মতো ফেসিবাদী হবে, অর্থাৎ ওই মানের, এইটাও সম্ভব না, ইম্পসিবল। এখন অনেকেই বলবেন যে কিভাবে সম্ভব না, কেন সম্ভব না? দেখুন, জুলাই আন্দোলন শুধু ফেসিবাদ হটায়নি, বরং ফেসিবাদ আর হতে পারবে না বা হতে দেওয়া হবে না, এই কৌশলটাও কিন্তু জুলাই আন্দোলনের নেতাকর্মীদেরকে, জুলাই আন্দোলনের দামাল ছেলেদেরকে, জুলাই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এটাও শিখিয়েছে যে বাংলাদেশে আর ফেসিবাদ হতে দেওয়া হবে না, হতে দেওয়া যাবে না, হতে পারবে না ইনশাআল্লাহ। অতএব জামায়াত ইসলামী কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা কি পাগলও বিশ্বাস করবে? সে তো বন্ধ করার জায়গায় যাইতে পারবে না, তো বন্ধ করবেটা কিভাবে? এবার আসেন জামায়াত ইসলামী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু পর্যালোচনা করি। অর্থাৎ জামায়াত ইসলামী যে ফেসিবাদী হবে না, বা জামায়াত ইসলামী যে কওমি মাদ্রাসা বন্ধ করবে না বা বন্ধ করার কোনো কল্পনাও করে না, এবং এটা কোনোদিনই হবে না, সেটার দলিল কি? দেখুন, জামায়াত ইসলামীর উপরে আওয়ামী সরকারের চাইতে বড় জুলুম তো আর কেউ করেনি, এবং জামায়াত ইসলামী তার পুরা রাজনৈতিক লাইফের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই 16 বছরে, এবং সেখানে জামায়াত ইসলামীর উল্লেখযোগ্য নেতারা শহীদ হয়েছেন, তাদেরকে প্ল্যান করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, এটা সবাই জানে। জামায়াত তো চাইলে সেটার প্রতিশোধ নিতে পারত, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে 5ই আগস্টের পরে জামায়াত যদি চাইতো, তাহলে ছন্নছাড়া আওয়ামী লীগ, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, অগোছালো আওয়ামী লীগ, তাদের উপরে জামায়াতের পক্ষে বা জামায়াত নেতাকর্মীদের পক্ষে প্রতিশোধ নেওয়া কি সহজ ছিল না? এটা তো সবাই জানে। অথচ জামায়াত প্রতিশোধ পরায়ণ হলো না, প্রতিবাদী হলো না, বরং জামায়াত দলগতভাবে তাদেরকে আমভাবে ক্ষমা করে না দিলেও এটাকে যে তারা বড়ভাবে নেয়নি বা কোনো প্রতিশোধ নেয়নি বা প্রতিশোধের কোনো ইস্যু বানায়নি, এটা তো আমরা সবাই জানি। তাহলে যেই জামায়াত 16 বছর নির্যাতন সহ্য করলো, তারা সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধটা নিল না, আর সেই জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যোগ করবেন। জামায়াত এত বছরের রাজনীতিতে তারা কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বিগত 16 বছরে, আর সবচাইতে বেশি ভালো সময় পার করছে এখন। এখন জামায়াত যদি নির্বাচনে পাশ করে এককভাবেও সরকার গঠন করে, সে ফর এক্সাম্পল ধরেন জামায়াত 200 আসন পাইল, অর্থাৎ সরকার তো গঠন করবেই, আইন পরিবর্তন করার মতো ক্ষমতাও তারা পাইল, যদি এমন হয়, তাহলে এখন তো তাদের এই দলের সারা জীবনের কার্যক্রম এইটা এস্টাবলিশ করা, জনগণের মনের মধ্যে স্থান করে নেওয়া, জাতির সেবা করার সুযোগ তারা পাইল। তার মানে এক কথায় আপনি ধরে নিতে পারেন জামায়াতের সারা জীবনের অর্জনটা এখন ফসল তারা ঘরে তুলবে। এই মুহূর্তে তারা কওমি মাদ্রাসা বন্ধ করতে গিয়ে তাদের সারা জীবনের অর্জন তারা বরবাদ করবে? এটা কি পাগলেও বিশ্বাস করবে? এইটা কি কোনোভাবেই বিশ্বাসযোগ্য কথা? এখন এতক্ষণের আলোচনার পরে অনেকের কাছেই প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে যারা এই কথা ছড়াচ্ছেন, অর্থাৎ জামায়াত ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, খানকা বন্ধ করবে, এটার উদ্দেশ্যটা কি? মানে তারা কেন এটা করতে চায় বা তারা কেন এটা করে? উদ্দেশ্য কি তাদের? জনমনে এই গুজবটা তারা ছড়ায় কেন? এই প্রোপাগান্ডাটা তারা ছড়ায় কেন? কারণটা কি? দেখুন, আখলাক টিভির স্পষ্ট জবাব, এবং আখলাক টিভি আগেও বিভিন্ন ভিডিও বার্তা এটা পরিষ্কার করে বলেছে যে বর্তমানে জামাত ঠেকাও একটা মিশন নিয়ে অনেকেই কাজ করছেন। অতএব এই যে কওমি মাদ্রাসা বন্ধ করার কথা বলছে, খানকা বন্ধ করার কথা বলছে, এটা কিন্তু জামাত ঠেকাও মিশনেরই একটা অংশ। আখলাক টিভি এমনটাই মনে করে। অতএব আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট সেকশনে বিস্তারিত লিখবেন, আমাদের টিম আপনাদের সাথে মত বিনিময় করবে ইনশাআল্লাহ। এখন তারা এই কাজগুলো কেন করে? এক তো জামাত ঠেকাও মিশন, আরেকটা হলো কি, আরেকটা হলো জামায়াতের নীতি আদর্শের কাছে হেরে গিয়ে অনেক বড় বড় দল নাকানি চুবানি খেয়ে এখন মানে হতবিহব্বল হয়ে পড়ছে যে কি করব, কি করা যায়। মানে আদর্শের লড়াই, দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় লড়াইটাই হলো আদর্শের লড়াই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা, খোদ জন্মদাতা বাবা, সেই বাবার সাথে কেন মতবিরোধ হলো? আদর্শের লড়াই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আপন চাচার মতবিরোধ কেন হলো? যেই চাচা তাকে শুধু লালন পালন করেনি, কাফের মুশরিকদের থেকে পাহারা দিয়ে রেখেছে, পাওয়ার দিয়েছে। আবু তালেব সাহেব ইসলাম কিন্তু গ্রহণ করেননি, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। এরপরও মতবিরোধের কারণটা কি? কারণটা হলো আদর্শের লড়াই। অতএব পৃথিবীটা চলছে আদর্শের লড়াইয়ের উপর। আপনি একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন মূল লড়াইটাই হলো আদর্শের লড়াই। এখন 5ই আগস্টের পর থেকে জামায়াত ইসলামী যেইভাবে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছে, যার কিছু উদাহরণ কিন্তু আমরা ডাকসু জাকসু আরও বিভিন্ন নির্বাচনের টুকটাক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। এই জায়গায় অনেক বড় বড় দল নেতারা নাকানি চুবানি খেয়ে, তারা তো মানে চুরি চামারির আদর্শ, তারা তো চাঁদাবাজির আদর্শের মধ্যে লিপ্ত, তারা তো বিভিন্নভাবে অপরাধের সাথে জড়িত, এবং বিভিন্নভাবে তাদের ঘরোয়া যে খবরগুলো আসতেছে, তাদের লেনদেন, তাদের ওঠা বসা, এবং এমনও তো পাওয়া যায় যে ফেসিবাদের সাথে তাদের গোপন সম্পর্ক, আতাত সম্পর্ক, তাদের হেভিওয়েট নেতারা ফেসিবাদের সাথে গোপনে আতায়াত করতো। আমরা ওই তর্কে যাচ্ছি না, বাদ বাকি যেই বিষয়গুলো মিডিয়াতে আসতেছে তাতে ওই বড় বড় দলগুলো জামায়াত ইসলামের কাছে নাকানি চুবানি খেয়ে এখন এই ধরনের মিশন নিয়ে নেমেছে, যাতেনি জামায়াতকে একটু পচানো যায়, যাতেনি জামায়াতকে একটু ঠেকানো যায়, যাতেনি জামায়াতকে একটু পিছনে রাখা যায়, যাতেনি জামায়াতের 2-4টা সিট কমায় দেওয়া যায়। এই মিশনগুলিরই অংশবিশেষ এইটা, অর্থাৎ জামায়াত ঠেকাও মিশনেরই বিভিন্ন পার্ট এগুলো। তবে জামায়াত নেতারা যেটা মনে করেন, বিশেষ করে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি পরিষ্কার করে বলেন যে আমরা চেষ্টা করে যাব, আমরা আল্লাহর উপরে ভরসা করব। এবং তিনি তো এক মজলিসে এরকম বলেছেন, আলেমদের মজলিসে, যে ভাই আপনি যদি মনে করেন যে আমাদের কর্মের কারণে সফলতা আসবে, তাহলে আল্লাহ তো বেজার হয়ে যাবে, আল্লাহ তো আপনাদেরকে ফেলে দিবে, ছুড়ে দিবে, দেখি তোমরা কিভাবে সফলতা আনো, তখন যাবেন কোথায়? তার মানে আল্লাহমুখী হওয়ার জন্য তিনি যেভাবে বলেছেন, সেখানে আমি দেখেছি ওনার এই বক্তব্যের সারাংশ অনেকটা এরকম যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, অর্থাৎ চেষ্টা করব আমরা, পরিপূর্ণতা দিবেন আল্লাহ। অতএব জামায়াত ইসলামী একটা উদারপন্থী দল এবং অবশ্যই ইসলামপন্থী দল, এবং তারা কোনো ব্যাপারেই কঠোর হয় না, হবে না, এবং এর নজির তারা 5ই আগস্টের পরে বারবার সৃষ্টি করেছে। অতএব জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা যদি হয়, আমি ওয়াদা দিলাম, কারণ এই ভিডিও বার্তা যদি পাবলিশ হয় আপনারা জানবেন, আর আপনারা জানবেন মানে আপনাদের কাছে ডকুমেন্ট থাকবে। আর একটা ভিডিও বার্তা পাবলিশ হয়ে গেলে তখন ওই মিডিয়ার পক্ষেও আর সম্ভব না সেটা তার নিয়ন্ত্রণে রাখা, কারণ মানুষের কাছে চলে গেছে, মানুষ কপি করে ডাউনলোড করে তার সংরক্ষণে রেখে দেয়। অতএব সারা পৃথিবী মিলেও এটাকে আর ফিরাইয়া আনা বা অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না। ভিডিও বার্তার ডকুমেন্টও আপনাদের কাছে থাকবে। জামায়াত ইসলামী যদি কোনো কওমি মাদ্রাসা বন্ধ করে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ভিডিও বার্তা আপনাদের কাছে ডকুমেন্ট থাকবে যে আমি জামায়াত আর করব না, এবং আমি হব জামায়াতের সর্বোচ্চ বিরোধী। আমার এবং আখলাক টিভিকে সাথে নিয়ে সর্বোচ্চ বিরোধিতা আমি করব, এই ওয়াদা আপনাদেরকে আমি করলাম। বন্ধুরা, আলোচনার শুরুর দিকে একটা পয়েন্ট বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা বলবো। দেখুন, এই পয়েন্টটা আমাদের সবার মাথায় রাখা দরকার। তবে এটা নিতান্তই আখলাক টিভির গবেষণা, আপনি সমর্থন করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কথা গুরুত্বপূর্ণ। সেটা কি? দেখেন, আখলাক টিভি মনে করে যে ইসলামী রাজনীতির রাহবার হলো জামায়াত ইসলামী। ঠিক অন্য দিক থেকে আখলাক টিভি এটাও মনে করে যে ইলম, ইমান, আমলের রাহবার হলো মাদারিসে কওমিয়া বা কওমি জগৎ বা দারসে নিজামি, এই জগৎটা। অতএব এই দুইটা শক্তি, আমি আবারও বলছি, জামায়াত ইসলামীর রাজনৈতিক শক্তি আর কওমি জগতের ইলমি শক্তি, আমলি শক্তি, এই দুইটাকে যদি সমন্বয় ঘটানো যায়, বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনো ব্যাপারই না। অতএব এই দুই শক্তির কোনোভাবে দূরত্ব হয় এমন কোনো কর্ম করা যাবে না, এবং সেটা আমাদের নিজেদের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, সবার স্বার্থে, মজলুম মানুষের অধিকার ফিরিয়ে দেবার স্বার্থে। এক কথায় জামায়াত ইসলামীর রাজনৈতিক শক্তি ও কওমি জগতের ইলম ও আমলের শক্তি, এই দুইটার সমন্বয় যদি ঘটানো না যায়, তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম তো বহু দূর কি বাত হয়, বরং নিজেদের অধিকার আদায় করাও সম্ভব হবে না। আর মজলুম মানুষের অধিকার আদায় করে দেওয়া, এটা তো স্বপ্নের ব্যাপার বা কল্পনার ব্যাপার মাত্র। তার মানে আমাদেরকে আবার সেই কন্টিনিউ মজলুমি হালাতের মধ্যেই থাকতে হবে, আর একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ির মধ্যেই থাকতে হবে। মাঝখান থেকে ফায়দা লুটবে ধর্মবিদ্বেষীরা, দেশবিরোধীরা, লুটপাটকারীরা, লুটেরারা। এই বিষয়টা সবার মাথায় রাখা দরকার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।